একদিন যাদবপুর সুলেখা মোড়ে পাশেরই একটা গলিতে গেছিলাম একটা বিশেষ কারণে। তো ওখানে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। যখন দাঁড়িয়ে আছি দেখলাম একটা ভদ্র ফাঁকা একটা ঝোড়া নিয়ে আমার সামনে থেকে গেল, আর ঝোড়াটা ভর্তি করে নিয়ে কচুরি বা ডালপুরি দেখলাম সেটা ভর্তি করে নিয়ে গেল মেন রোডের দিকে। আবার 8 থেকে 10 মিনিট পর দেখলাম খালি ঝোড়াটা নিয়ে গেল ভেতর দিকে, সেটাকে ভর্তি করে নিয়ে আবার চলে গেল মেন রোডের দিকে। এরকম 2-3 বার হওয়াতে আমি ভীষণ আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, আপনি বারবার এরকম খালি ঝোড়াটা নিয়ে ভেতর দিকে যাচ্ছেন, তারপর সেটাকে ভর্তি করে এরকম মেইন রোডের দিকে কোথায় যাচ্ছেন? তখন উনি বলল, এই তো মোড়েই রয়েছে আমাদের ডালপুরির দোকান। এতবার ঝোড়া ভর্তি আর খালি দেখে আমি ভীষণ কিউরিয়াস হয়ে ওনার পেছন পেছন গেলাম, আর গিয়ে দেখলাম লেখা রয়েছে ওখানে নশার ডালপুরি। সত্যি কথা বলতে এর আগে জানতাম না যে এই দোকানটা এতটা ফেমাস, কিন্তু ঝুড়িগুলো বারবার খালি হচ্ছে দেখে ভাবলাম স্বাদ তো ভালোই হবে, তাহলে একবার চেখে দেখা যায়। দোকান থেকে নিয়ে নিলাম দুটো ডালপুরি, যার এক একটা দাম ছিল 15 টাকা করে, আর তার সাথে দিয়ে দিচ্ছিল এরকম খোসা শুদ্ধ সাবেকি ঝোলঝোল আলু তরকারি। একটা ডালপুরি এইয়া বড় বড় আর মোটা মোটা, একটা খেলেই তোমার মোটামুটি পেট ভর্তি হয়ে যাবে। ডালপুরিটা সত্যি সত্যি ডালপুরি ছিল, মানে সত্যি সত্যি বলতে আমি যেটা বোঝা, এক এক জায়গায় ডালপুরির নামেই থাকে, ওর মধ্যে নামমাত্র ডাল থাকে, কিন্তু এখানে একদম ডাল ভরে ভরে দেওয়া রয়েছে, আর এখানে শুধু ডালেরই স্টাফিং, মানে ওর মধ্যে কোনো ছাতু মিক্স করা নেই। ছোলার ডাল আর মটর ডালকে একসাথে বেটে এখানে দেওয়া রয়েছে স্টাফিংয়ের মধ্যে। আর তার সাথে তো দেখতেই পাচ্ছ এরকম ঝোল ঝোল একদম প্লেন সাদাবাটা আলুর তরকারি। যদি সত্যি সত্যি আমার মতামত বলতে হয় তাহলে একটা কথা বলবো, ডালপুরিটা আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু আলুর তরকারিটা একদমই সাদামাটা। হতে পারে আমাদের মা ঠাকুমারা এর থেকে আরেকটু টেস্টি এরকম সাদামাটা আলুর তরকারি করে, তাই আলুর তরকারিটা খারাপ না, ভালো, তবে অসাধারণ কিছু সেটা না। তবে বাড়ি থেকে শুধু ডালপুরির টানে এত দূরে আসবো না, তবে হ্যাঁ, এদিকে যদি কোনো কাজে আবার আসি তাহলে কিন্তু ডালপুরিটা আবার খাবো। হ্যাঁ, ওই যে বললাম অসাধারণ না লাগলেও ভালো ছিল।